আমার আর আপনারা তো গরুর জন্য দেখাই যাবে না। রে বাবা, এটার নাম কি? এটার নাম ম্যাকগাইভার, তবে অ্যাপ্রক্সিমেট 1200 কেজি। 1200 কেজি। এটা কেমন দাম আশা করছেন ঈদে? এইটা আমাদের আস্কিং 12 লাখ টাকা। তো এটা আপনি কত দাম চাচ্ছেন? এটাও 12 লাখ টাকা চাচ্ছি। 12 লাখ টাকা দাম চাওয়া হয়েছে। এটা এটা কেমন দাম আশা করছেন? এইটা আমাদের আস্কিং 10 লাখ। 10 লাখ। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসেছি গাজীপুর জেলার কাশিমপুরের পাশেই শৈলডুবি গ্রামে বাংলা ক্যাটেল রেঞ্জে। আসসালামু আলাইকুম আশাউল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার আর আপনারা তো গরুর জন্য দেখাই যাবে না। রে বাবা, এটার নাম কি? এটার নাম ম্যাকগাইভার। ম্যাকগাইভার, মাশাআল্লাহ ম্যাকগাইভার। আসলে আমরা সেই যে ম্যাকগাইভার আমরা দেখতে পাচ্ছি। ম্যাকগাইভার চমৎকার সুন্দর। এর কত বয়স হয়েছে? এইটার বয়স অলমোস্ট 4 ইয়ার্স, 4 4 বছর। ইয়ার্স। কয় দাঁত? দাঁতে মনে হয় 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত। আপনার খামারে জন্ম? জি, আমার খামারের বাচ্চা। আপনার খামার জন্মের সময়ের বডি ওয়েট কেমন ছিল? জন্মের সময় বডি ওয়েট ছিল 58 কেজি, 58। 58 কেজি। তারপরে ওরা কি করে এরকম বড় বানালেন? তারপরে আমরা তো হচ্ছে আলাদা ফিডিং করি। আমরা হচ্ছে মায়ের সাথে রাখি না, বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা সেপারেট করে ফেলি। হ্যাঁ। তো আমরা পার ডে অ্যাজ পার ব্রিড জেনেটিক্স এগুলো হিসাব করে আমরা দুধটা দেই। তো এরা প্রথমে 3-4 দিন 4 কেজি করে পেয়েছে। তারপরে অলমোস্ট প্রায় 6 মাস পর্যন্ত আমরা দুধ দিয়েছি, 6 মাস প্রতিদিন 6 কেজি করে। এখন এর বডি ওয়েট কেমন আছে? আমরা এখনো এটার ওইভাবে ওয়েট করি নাই, তবে অ্যাপ্রক্সিমেট 1200 কেজি। 1200 কেজি। এটা কেমন দাম আশা করছেন ঈদে? এইটা আমাদের আস্কিং 12 লাখ টাকা। 1200 কেজি 12 লক্ষ টাকা। তো কম টম হবে না? সেইটা আসলে তো অবশ্যই কথা বলে নেগোসিয়েশন করা এই যাবে। ভিডিও জুড়ে কিন্তু আশরাফ ভাইয়ের মোবাইল নাম্বার থাকবে, আপনার ওই নাম্বারে কথা বলবেন। আশরাফ ভাইয়ের খামারে কিন্তু এইগুলো 5টা একদম বড় ন্যাচারালি গরু ফেড, আছে। হ্যাঁ, কোনো এই হরমোন, বড় কোনো গরু, মেডিসিন, কোনো ফিড কিছু ইউজ করা না। এই বড় গরু করার কারণ কি? এইগুলা বড় করা কিছু না, এগুলো আমাদের ঘরের বাচ্চা, এগুলো আমরা ওইভাবেই রেখে দিছি। একটু যেহেতু ভালো ব্রিডের এগুলা, আমরা ফার্স্টে চিন্তা করছিলাম যে জেনেটিক্যালি যদি ইউজ করা যায় সেক্ষেত্রে ইউজ করব, কিন্তু পরে আর ইউজ করা হয় নাই, রয়ে গেছে। মাশাআল্লাহ, আমার পিছনে দেখতে পাচ্ছি ওটা থেকে এর মানে আরেকটু বড়, না এটা একটু হাইট বেশি। এটার ওয়েটও বেশি হবে, বাট এটার লেন্থ একটু কম। এটার কেমন কি? এইটাও অলমোস্ট 1150 থেকে 1200 কেজি হবে। এটার দাম চান কত? এটারও আমাদের আস্কিং 12 লাখ টাকা। আচ্ছা, এটা কোন কোম্পানি সিমেন্ট দিছিলেন? এইটা আমরা এসিআই সিমেন্ট ইউজ করেছিলাম। দামটা বলতে পারবেন? কোনো এসিআই এটা বিদেশি ছিল? 100% ছিল? বিদেশি ছিল 100%। আর এইটাও আমাদের এসিআই যে ইম্পোর্ট করা সিমেন্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড শায়ারের, হ্যাঁ। ওইটা। যাক, আমরা এসিআর কর্মী আছে, আমরা তার কাছ থেকে এটা শুনে নিব। আমরা বাকি গরুগুলো একটু দেখি। তো এটা আপনি কত দাম চাচ্ছেন? এটাও 12 লাখ টাকা চাচ্ছি। 12 লাখ টাকা দাম চাওয়া হয়েছে। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এসেছি বাংলা রেঞ্জ লিমিটেডে, এবং এবছরে তাদের 5টা গরু আছে। 5টা গরু দেখার মতো সুন্দর। এখানে আমরা আরেকটা চমৎকার সুন্দর গরু দেখতে পাচ্ছি, এই যে রেড ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা সম্পর্কে জানতে চাই। বডি ওয়েট কেমন আছে, বিক্রি করলে কেমন? এটার এখন অ্যাপ্রক্সিমেট বডি ওয়েট আছে 750 প্লাস। এইটা আমাদের আস্কিং হচ্ছে 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা। এটা এটা কোন কোম্পানি সিমেন্ট ছিল? এইটা এসিআই জাস্টিন। এসিআর জাস্টিন। এই যে এটা কি 2 দাঁত হয়েছে? এইটা হ্যাঁ 2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক চমৎকার সুন্দর। ওর বয়স হচ্ছে 28 মাস চলতেছে। 28 মাস চলতেছে জাস্টিন। আর এই পাশে একটা আমরা চমৎকার সুন্দর একটা মানে গরু দেখতে পাচ্ছি ফটফটে। এটা কি আপনার খামারে জন্ম? এইটা আমার খামারে জন্ম নেয়া। হ্যাঁ। এটা কিভাবে পাইলেন? এইটা ওর মাকে আমরা কিনে এনেছিলাম বগুড়া থেকে। ও প্রেগনেন্ট অবস্থায় মায়ের পেটে ছিল। এটার ব্রিড সম্পর্কে আমরা এক্সপেক্টলি বলতে পারবো না, কিন্তু এর মা কি ছিল? এর মা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান ক্রস। জার্সি ফ্রিজিয়ান। মায়ের প্রোডাকশন অনেক হাই, আমরা 33 পর্যন্ত পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার পেটের থেকেও তো একটা পাইছেন, মানে এই গরুটা কিনে আপনার অনেক লাভ হয়েছে। এবং এইবার আমরা আশা করতেছি ওর মা 2 বাচ্চা দিবে। আল্লাহ, মানে ডবল প্রেগন্যান্ট হয়েছে। ডবল। হ্যাঁ, ডয়েল টুইন হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর আছে। আর এই পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার নাম কি রাখছেন?
এইটার নাম আছে টিপু সুলতান। টিপু সুলতান, দা সোল্ড অফ টিপু সুলতান। Sort of তাহলে আমরা ওখানে দেখলাম ম্যাকগাইভার, ম্যাকগাইভার, রবিনহুড, রবিন হুড, জাস্টিন, টিপু সুলতান। আর এই পাশে আছে এটা কি হারকুলেক্স লাগছে নাকি? হারকুলেক্স। এই আল্লাহ, মিলে গেছে, পুরো এর বডি তো হারকুলেক্স। এটা কি কুরবানিতে বিক্রি করবেন? এইটা এইবার সম্ভবত বিক্রি করা যাবে না, এটার পায়ে একটু ইনফেকশন হয়েছে, এইটা ও। মনে হয় না কোরবানি পর্যন্ত ঠিক হবে। এর মা কি ছিল? এর মা ছিল ফ্রিজিয়ান এবং এর মাও 28 লিটার প্লাস 28 লিটার দুধ। আমরা। এটা কি আপনার কি মানে বাড়িতে এটাও সিমেন্ট আমরা করা? প্রেগনেন্ট অবস্থায় আনছি ওর মাকে, আমরা এনে বাচ্চাটা পাইছি। আশাউল ভাই, এই যে বড় বড় গরু লালন পালন করছেন, জি। অনলি ফর 5টা গরু আপনি লালন পালন করছেন, তা আসলে এখানে তো ওইভাবে কাস্টমার আসবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমাদের আসলে নিজস্ব কিছু নেটওয়ার্কিং আছে, সেই অনুযায়ী আমরা ইয়ে করি। আমরা তো মূলত কোরবানির জন্য স্পেশালি কোনো বুল করি না, বা ওইরকম আমাদের কোরবানির কালেকশনও নাই। হুম, আমাদের মূল হচ্ছে আমাদের ডেইরি ইউনিট আছে, ডেইরি ইউনিটে আমাদের যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলোই আমরা ন্যাচারালি রেয়ারিং করি। ন্যাচারালি রেয়ারিং এর পরে যেগুলো হয় দেখা যায় আমাদের নিজস্ব ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যেই কোরবানির জন্য চলে যায়। তো এইবারই ফার্স্ট আমাদের একসাথে এতগুলো বড় গরু, রেগুলারলি হয়তো একটা দুইটা বড় থাকে, বাকিগুলো মাঝারি থাকে। আর আমাদের আরো কিছু ছোট গরু আছে, এগুলা ঈদের আগেই সেরে আসবে, এটা আমাদের কাশিমপুর ইউনিটে আছে। এখন ধরেন হাটে বড় গরু পাবো, জি অন্যের খামারে আমরা বড় গরু পাবো, জি। আপনার খামার থেকে আমরা বড় গরু কেন কিনবো? আমার খামার থেকে কিনবেন, অনেস্টলি বলতে গেলে এতটুকু বলতে পারি, এই গরুগুলো একদম ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত ফুললি ন্যাচারালি লালন পালন করা। এদেরকে আমাদের বাংলাদেশে ট্র্যাডিশনাল যা পাওয়া যায়, কুড়া, ভুসি, ডাল, ভুট্টা, এইসবের যে খাবার আছে এইগুলোর উপরে এরা বড় হয়েছে। এদেরকে একবার আমরা ভ্যাকসিনেশন করেছি, তারপর থেকে আজকে পর্যন্ত এদেরকে কোনো মেডিকেশন ইউজ করা হয় নাই। এবং আপনি মানে এত অবাক হয়ে যাবেন, আমাদের যে গরুগুলো আমাদের ফার্মিং এর, আমরা জাস্ট যদি কোনো অসুস্থতায় নর্মাল 2-4টা নাপা ইউজ করি, সেইটাও খুব দ্রুত কাজ করে, শুধুমাত্র কম মেডিসিন ইউজ করার কারণে। তো এইগুলা নিশ্চিন্তে এগুলার মার্বেল মাংসের কার্কাস সবকিছু চমৎকার পাবে, এখানে কোনো সন্দেহ নাই। আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ, হ্যাঁ। এসিআই অ্যানিমেল জেনেটিক্সের এআই কর্মী, কাশিমপুর ইউনিয়নে। আচ্ছা, এর মাকে আপনি কিসের সিমেন্ট দিয়েছিলেন? ওর মাকে আমরা এসিআই কোম্পানির যে থমাস সিমেন্ট আছে হ্যাঁ। ওইগুলো ওইটা দিয়েছিলাম। থমাসটা কেন দিলেন? ওর মার দুধ মানে ভালো ছিল, 22 লিটার ছিল। হ্যাঁ। আর এই খামারে অনেক অনেক খামারে ওনার সব খামারের থাকে, তথ্য থাকে ওনার কাছে, এবং উনি জাত উন্নয়ন করে, এর জন্য ওনাকে আমি এই সিমেন্টটা দিছি। আচ্ছা, আপনারা কি এই শুধু সিমেন্ট দিয়ে চলে যান নাকি আরো কোনো সেবা টেবা দেন? আমরা প্রাথমিক পরামর্শ দেই, খামারের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। এই যে বড় হয়েছে, এখন বিক্রির ব্যাপারে কি আপনারা কোনো সহযোগিতা করবেন? এখন যারা আমাদের এসিআই কোম্পানির সিমেন্ট ব্যবহার করে, ওনাদের সারগুলো বড় হয়, এটা আমাদের এসিআই কোম্পানি এটা মার্কেটিং করে থাকে, মানে এটার মানে প্রচারণা করে থাকে। এটা হচ্ছে এসিআই কোম্পানির অ্যালেক্সের বাচ্চা, একটা সাথের। এটা আমি করছিলাম এই খামারে অনেক সচেতন খামারি, ওনার সব খামারের বায়োডাটা সব ডাটা আছে, উনি জাত উন্নয়ন করে, এই জন্য আমি ওনাকে এই সিমেন্টটা দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের এসিআই কোম্পানির 37 নম্বর বোর্ড, সবাই চেনেন, জাস্টিনের সার। এই সারের অনেক ভালো, এই সারের থেকে একটা মেয়ে পাইছি, ওটা সর্বোচ্চ রেকর্ড হচ্ছে প্রথম ল্যাকটেশন 30 কেজি। এর জন্য আমি এই খামারে দিছিলাম। এটার গ্রোথ অনেক ভালো হয় এবং নিষ্ঠপুষ্ট হয় এই সিমেন্টের বাচ্চাগুলা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছিলাম যে ম্যাকগাইভার, রবিনহুড, জাস্টিন, টিপু সুলতান এবং হারকুলেক্স, 5টা অসাধারণ সুন্দর গরু আছে। যারা কুরবানিতে এরকম সুন্দর গরু খুঁজছেন, ভিডিও জুড়ে কিন্তু আশরাফুল ভাইয়ের মোবাইল নাম্বার লেখা থাকবে, আপনার ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। উনি যে দাম চেয়েছেন, কিন্তু দাম চাইতে হয়, আপনার সাথে কথা বলে আসলে দেখলে গরু পছন্দ হলে ইনশাল্লাহ আপনার কুরবানির জন্য ভালো গরুটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।